সবাইকে জানাই নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, তোমরা কারা কারা নীল পুজো করছো কমেন্ট করে জানাবে। আমি তো উপোস করেছি। এই যে আমার ঘরে ভোলানাথ আছে, ভোলানাথকে আমি এখন চান করাচ্ছি। প্রথমে দিয়ে নিলাম মধু দিয়ে ভালো করে ভোলানাথকে মাখিয়ে নিলাম। এক এক করে সব কিছু দিয়ে আগে ভোলানাথকে ভালো করে মাখাবো, মাখিয়ে চান করাবো। এবার দিচ্ছি ঘি। মধু প্রথমে দিয়েছি, তারপরে ঘি দিলাম। ঘি দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব ভোলানাথ এবং নন্দীদেবকে। মাখিয়ে নিয়ে তারপরে গঙ্গা জল দিয়ে চান করাবো। না, তার সাথে দই আছে আর গঙ্গা জলের দুধ আছে। দুধ তো এখন দিয়ে যায়নি, আমি তাই ভাবলাম যে অনেক বেলা হয়ে যাচ্ছিলো ঘরের পুজো দিতে, তাই ভাবলাম যে দুধটুক ছাড়াই আমি আগে দই দিয়ে গঙ্গা জল যা আছে সব দিয়ে আমি চান করিয়ে দিই এখন। আর পরে যখন দুধ দেবে আবারও দুধ গঙ্গা জল দিয়ে আমি ভোলানাথের মাথায় ঢালবো। আর তো আমি মন্দিরে তো যাবই, তখন তো সব গুছিয়ে নিয়েই যাব। তাই এই যে দই দিয়ে ভালো করে আমি এখন মাখিয়ে নিলাম ভোলানাথকে। এরপরে এবার গঙ্গা জল দেবো। একটু হাতটা ধুয়ে নিলাম, কারণ যেহেতু দই মাখিয়েছি, ঘি আছে, তো হাতটা একটু তেল তেলে হয়ে গেছিলো। আর জলে কি দিলাম বলো তো? এটা কি? এটা হলো অগরু। অগরুটা দিলে না খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। আমরা যখন কৃষ্ণ ঠাকুর, রাধাকৃষ্ণ বা গোপালকেও চান করি না, তখনও অগরু দিই, খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। এই যে এখন আমি ভোলানাথকে চান করাচ্ছি আর মনে মনে মন্ত্র বলছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ পরে ভয়েস দিচ্ছি, কারণ খুব আওয়াজ হচ্ছিল, গাড়ি যাচ্ছিল, তাই পরে আওয়াজটা দিলাম। আর তোমরা কারা কারা নীল পুজোর উপোস করছো, কারা কারা পুজো করছো, তোমরা কমেন্ট করে জানাবে। কে কেমনভাবে পুজো করছো সেটাও শেয়ার করে দেবে। আমি তো এইভাবেই পুজো করি। প্রথমে আমার ঘরে যে শিব ঠাকুর আছে, শিব ঠাকুরকে পুজো করে নিই, করে তারপরে আমি মন্দিরে যাই। শ্রাবণ মাসে 4টে সোমবারও করি, তখনও আমি আগে আমার ঘরের ভোলানাথকে দিয়ে তারপরে যাই। আবার একটু গঙ্গা জল নিলাম, নিয়ে ভালো করে চান করিয়ে নিলাম। ভালো করে চান করে নিয়েছি। এবার ভালো করে মুছিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি ভোলানাথকে। এবার এক এক করে মালা, এই মালাগুলো না আমি নিজের হাতে গেঁথেছি ঘরে। প্রথমে দিলাম এই যে এই ফটোটা হলো আমাদের পাগলাখালি আছে, পাগলাখালি ওখানে আমাদের ভোলানাথ উঠেছে, ওই ভোলানাথের ফটো। আর এই শিব ঠাকুরের গলায়, শিব ঠাকুরটা আমার ছোটো, তাই মালাটা একটু বড় হয়ে গেছে, এভাবে পরালাম। আর নন্দীদেবের গলায় ছোট্ট করে একটা মালা পরেছি। আর বড় যে মালাটা গেঁথেছি সেটা মন্দিরে নিয়ে যাবো। আমাদের এখানে যে জাগ্রত মন্দির আছে, মায়ের মন্দির, মা আনন্দময়ী, ওখানেই যাব। মায়ের মন্দিরে প্রথমে পুজো দেবো, তারপরে ভোলানাথের মাথায় জল ঢেলে পুজো দিয়ে আসবো। এক এক করে বেলপাতা, ফুল, দুব্বো দিয়ে আমি পুজো করে নিচ্ছি। এই যে বেলপাতা দিয়েছি, আর সাথে সাথে মন্ত্র বলছিলাম, কিন্তু সেটা আমি মিউট করে দিয়েছি, কথাটা শোনা যাচ্ছিলো না, গাড়ির খুব আওয়াজ হচ্ছিলো। এই যে দিয়ে এবার ফুল দিচ্ছি এক এক করে সব ঠাকুরকে, ভোলানাথকে। আর সব ঠাকুরকে আগেই ফুল দেওয়া হয়ে গেছে, শুধু ভোলানাথের এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানবে। আর তোমরা কিভাবে পুজো করছো, তোমরা কি সবাই কি বাড়িতে পুজো করছো না মন্দিরে যাচ্ছ, সেটা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা আমার কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবে। আর আমি মন্দিরে গিয়ে কিভাবে পুজো করি, আমাদের মন্দিরটা কোথায় আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ফুলটা দেখেছো, খুব সুন্দর লাগে আমার এই ফুলটা। কিন্তু এটা হলো পাহাড়ি সূর্যমুখী। আমাদের বাড়িতে গাছ আছে, এবার কিন্তু ফোটেনি। আমার বাপের বাড়িতে হয়েছে, আমার মামা শ্বশুরের বাড়িতে হয়েছে, ওদের বাড়িতে এই ফুলগুলো নিয়ে এসেছি, নিয়ে এসে দিয়েছি ঠাকুরকে। ফুলগুলো কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে। আর খুব সুন্দর লাগে ফুলগুলো, আর অনেক দিন থাকে ফুলগুলো। যে এক এক করে সব ঠাকুরকে দিলাম, ফুলগুলো দিয়েছি। আর এবার একটু ফল দেব। এই ফলগুলো তো গোটা ফল তো আমরা খেতে পারি না, ছেলেরাই খায় গোটা ফল। আর আমার ছেলে ফল খেতে চায় না, তাই আমি এই যে 2টো ফল দিয়েছি ঘরে, 3 রকম ফল দিয়েছি ঘরে। আর মন্দিরে নিয়ে যাব, মন্দিরে 5 রকমের ফল দেব, দিয়ে নিলাম। আর যে ভোগ দিয়ে দিয়েছি, এখন শুধু তরমুজ আর মিষ্টি দিয়ে ভোগ দিলাম। আর রাতে আবারও দেব। আর সাবুটা এখন ভিজিয়ে রেখেছি, এখন দেব না, রাতে দেব। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। সবাই একবার বলো হর হর মহাদেব। নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে, অগ্রিম নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো কাটো, বছরটা তোমাদের খুব ভালোভাবে কাটো।